বিছানায় বসে সাইফান আর সাইফানের বাবাকে খিচুড়ি রান্না করে খাওয়ালাম। খিচুড়ি খেয়ে তো বাপ ছেলে মহা খুশি। সাইফানের বাবা দেশি হাঁসের ডিম অনেক বেশি পছন্দ করে। নিজে না খেয়ে তাকে দিতে গিয়ে পড়ে গেলাম আরো মহা বিপদে। বলতে গেলে নিজের পায়ে নিজে কোড়াল দিলাম। সে ডিম খেয়ে বলতেছে তার নাকি পেট ভরে নেয়, তাকে অন্য কিছু রান্না করে দিতে হবে। এখন রাত বাজে প্রায় 12টার উপরে। বলেন তো কেমন লাগে? আর নাকি শুধু রাতের বেলায় ক্ষুধা লাগে। বলতাছে এমন কিছু আমাকে রান্না করে দাও যেটা খেয়ে আমি একটা আরামের ঘুম দিতে পারবো। কি যে একটা অবস্থা, আমি এখন নাও করতে পারতেছি না। আমি আগেও বলেছি সাইফানের বাবা আমার কাছে কিছু চাইলে আমি তা না করতে পারি না। আর এই শীতের মধ্যে কিচেনেও যেতে মন চাইতেছে না, তাই ভাবলাম রুমে বসে বানিয়ে ফেলি খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখুন আমার ছেলের কাণ্ড, সে এই শীতের মধ্যে খাচ্ছে আইসক্রিম। এটা তার বাবা তার জন্য দুপুর বেলা আনছিল, তখন সে ঘুমায়, তাই এখন খাচ্ছে। আমি ঘরে কিছু করলে সাইফান অনেক বেশি খুশি হয়ে যায়। সাইফান খুশি হলেই নাচানাচি করে। এদিকে আমি খিচুড়ির জন্য যা যা লাগে সবকিছু রেডি করে নিই। এক বেলা খাওয়ার জন্য আমাদের দুইজনের যতটুকু প্রয়োজন আমি ওইটুকুই নিয়েছি। এখানে আমি পোলাও চাল, 2 ধরনের ডাল সব মিলিয়ে 1 কাপ নেই। আমি যতক্ষণ কাজ করি সাইফান আমার সাথেই থাকে, আর আমার কাজে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার কাজে সে সাহায্য করুক আর না করুক আমার কাজকে বাড়িয়ে দেয়। এখানে আমি অনেক ধরনের সবজি দিয়ে দিই। প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, গাজর, সিম, আদা রসুন বাটা, গরম মশলা সবকিছু দিয়ে নিই। শীতের মধ্যে ঘরে বসে রান্না করার মজাটাই আলাদা, তাও আবার খাটের উপর বসে। তারপর এখানে দিয়ে নিচ্ছি গরুর মাংস। প্রথমে বলে নিচ্ছি আমি তেমন রান্না পারি না, আমি আমার মতো করেই রান্না করতেছি, আমি কারো থেকে শিখি নাই। কোথাও ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন। আর কিভাবে রান্না করলে আর অনেক বেশি মজা হয় সেটাও কমেন্টে জানাবেন। তার মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে নিয়েছি। সব শেষে এখন দিচ্ছি তেল। তেল দেওয়ার পর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে রান্নায় বসিয়ে দিব। জানি এক একজনের রান্না এক এক রকম, যে যেভাবে খেতে পারে সেভাবেই রান্না করে। অবশ্য আমি যেভাবে রান্না করি না কেন সাইফানের বাবা সবসময় অনেক বেশি মজা করে খায় আর অনেক বেশি প্রশংসা করে, যার কারণে আমি কখনই রান্না করে হতাশ হই না। কষ্ট করে রান্না করার পর যখন রান্নায় ভুল ধরা হয় তখন অনেক বেশি খারাপ লাগে। তাই ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলি, কখনো ঘরের রান্না নিয়ে খারাপ মন্তব্য করবেন না। রান্না নিয়ে কথা বললে মেয়েরা অনেক বেশি কষ্ট পায়। কোনো মেয়ে ইচ্ছে করে খারাপ ভাবে রান্না করে না। আচ্ছা যাই হোক, এখন আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। এর থেকে আমি একটু নিয়ে সাইফানের বাবাকে দিতেছিলাম দেখার জন্য সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, কারণ গরুর মাংস সিদ্ধ না হলে খাবার একটু মজা হয় না। সে বলতেছে সবকিছু ঠিকঠাক, সব পারফেক্ট আছে। তাই এখন আমি সবশেষে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি অনেক বেশি মজা হবে। আর এদিকে আমার সাইফান বাবার কাহিনী দেখেন, কত মজা করে খাইতেছে। সাইফান একদম সাইফানের বাবার মতোই হয়েছে, খাবার খেয়ে খাবারের প্রশংসা করে। এই যে এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম খিচুড়ির মধ্যে ধোঁয়া উঠতেছে, ব্যাপারটাই অন্যরকম। সাইফানের বাবার মতো আর কে কে আছেন যাদের রাত হলেই ক্ষুধা বেড়ে যায়? সারাদিন খাক আর না খাক, রাত হলে তার মজার মজার খাবার লাগবে। জানি না কালকে আবার কি আবদার করে বসে। সে তো একদম রেডি খাওয়ার জন্য বসে আছে, তাই আগে তাকে দিলাম খেয়ে বলতে কেমন হয়েছে। আমি জানি খাবার যেমনই হোক না কেন সে বলবে অনেক বেশি মজা হয়েছে। আমি রান্না বান্না করতে করতে এখন প্রায় রাত 3টা বেজে গেছে। বাপ ছেলে অনেক মজা করে খাইতেছে, আমার জন্য এটাই অনেক খুশি। অবশ্য খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।